যতই চেষ্টা করুক মুর্শিদ, মুর্শিদ ইসমে জাত আল্লাহকে তার ভিতরে বসাতে পারবে না। এখানে এখন কামেল মুর্শিদ বললাম যে কামেল মুর্শিদ কি করবে? কামেল মুর্শিদ যে তাওয়াজ্জুদ দিবে কলবের উপরে, সেই তাওয়াজ্জুর নূর কার থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত লাগবে। আমি যখন বান্দাকে কাউকে কলব দিতে যাব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সেখানে লাগবে যে আমি তার সিনার নূর আমি ব্যবহার করতে যাচ্ছি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পাইলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার থেকে ইসমে জাত প্রাপ্ত? আল্লাহ থেকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমে জাতকে যেখানে ব্যবহার হবে সেখানে আল্লাহর অনুমতি থাকা লাগবে। আল্লাহ অনুমতি ব্যতীত ইসমে জাত আল্লাহ বান্দার ভিতরে প্রবেশ করতে পারে না। যতই চেষ্টা করুক মুর্শিদ, যতই চেষ্টা করুক মুর্শিদ, মুর্শিদ ইসমে জাত আল্লাহকে তার ভিতরে বসাতে পারবে না। এখানে আল্লাহর রেজামন্দি লাগবে।